আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম স্ত্রী ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এটা আমরা অনেকেই জানি না। ওনার প্রথম স্ত্রী যাওয়ার মূল কারণ হচ্ছে ওনার অর্থনৈতিক দুর্দশা ছিল। উনি অর্থনৈতিকভাবে অত্যন্ত স্বাভাবিক মানে নিম্ন জীবনযাপন করতেন। যেটা আমাদের অনেকেই এটা আমরা পারি না। আমাদের বক্তাদের এখন ম্যাক্সিমাম বক্তারা উচ্চাভিলাষী হয়ে গেছে। আমরা প্রাইভেট কাজ ছাড়া এখন তো কোথাও যাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম ক্যারিয়ারের সূত্রটা যেভাবে ঘটেছিল, উনি যদি শুনতেন কোথাও মাহফিল হবে তাহলে উনি সাইকেল চালিয়ে অনেক দূরে চলে যেতেন এবং যেয়ে বলতেন যে, "ভাই আমাকে একটু মাহফিল করতে দেবেন?" উনাকে আসরের পরে ফাঁকা ময়দানে উনাকে মাহফিল করতে দেওয়া হতো এবং অনেকে বলতো ভালো কণ্ঠ, সুন্দর কণ্ঠ তো ভালো ওয়াজ করে। এরপরে উনাকে মাগরিবের পরে অনেক জায়গায় মাহফিল করতে দিয়েছে। এরপরে দেখছে অনেকে সুন্দর ওয়াজ করে। এরপরে তাকে এশার পড়া দিয়েছে জনগণের ভিতরে। এরপরে এশার পরে মাহফিল করতে, করতে প্রধান বক্তা, এরপরে সারা দেশ, সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে উনি মাহফিল করেছেন। তো এত সুন্দর একজন আলোচক সারা পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের যত বক্তাই আপনি বলেন না কেন, বাংলাদেশ না শুধু ভারতের বাংলা ভাষাভাষী যত বক্তা আছেন, সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কোনো না কোনো দিক থেকে ফলো করেছেন। এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনোদিন কন্টাক্ট করে মাহফিল করেন নাই। কেউ বলতে পারবে না যে উনি কোনোদিন কারো কাছে কন্টাক্ট করে মাহফিল করেছেন। অথচ উনার চাহিদা ছিল বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রায়। যেটা উনার চাহিদা মতো অন্য চাহিদাওয়ালা বক্তা এখনো তৈরি হয় নাই। এবং উনি মানে লক্ষ, লক্ষ জনগণ, যে সময় ইউটিউব, ফেসবুকের কোনো ছিল না, সেই সময় উনার মাহফিলে লক্ষ, লক্ষ জনগণ হতো। যদি এই জামানায় উনাকে একটু মাহফিল করতে দেওয়া হতো, হয়তো দেখা গেত এইরকম মাঠ বা কোনো বিল, কোথাও এরকম কোনো জায়গা ছিল না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে মাহফিল করতে দিলে লোক ধরবে। এরকম কোনো জায়গা বাংলার জমিনে এখন আর নেই। তো এত বড় জনপ্রিয় বক্তা কখনোই মাহফিলে কন্টাক্ট করেন নাই এবং উচ্চাভিলাষী ছিলেন না। কিন্তু আমাদের বক্তাদের বর্তমান যে অবস্থা, এটা অত্যন্ত উচ্চাভিলাষী এবং উচ্চাকাঙ্ক্ষী। এরা অ্যাডভান্স নেয়, আগে থেকে কন্টাক্ট করে এবং বলে যে আমাদের তো কন্টাক্ট না করলে ওই মাহফিলের পরে কমিটিকে পাওয়া যায় না। এরকম চিন্তাভাবনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছিল না। অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ভাঙ্গিয়ে অনেকে অনেক বড় বক্তা হয়ে গেছে। ওনার কণ্ঠ দিয়ে অনেকে বড় বক্তা হয়ে যাচ্ছেন। এগুলো আমাদের সমাজ থেকে রুখতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রকৃত যে আদর্শ, এটাকে লালন করে তাফসীর জগৎকে ধরতে হবে।